श्रीगुरु श्रीयुतपदकमलां श्रीगुरान् वैष्णवांश्च श्रीर्पां सद्गुरो यातं सहगणा रघुनाथ नितमतं सजीव सावेदं सावधतं परिजनसहितं कृष्णचैतन्य श्री राधा कृष्ण पादना सहगण ललिता श्री विशाखान्वितामश्च वंशाकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यसुविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नित्यानंद नमोस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलो कल्मषनाशय जन्मवापतये नमः। श्री अद्वैत नमोस्तुभ्यं कृकले जनकृपानिधे गौरप्रेम प्रदानय श्री सीतापतये नमः। गदाधरम् अहं वन्दे मध्वचर्यानन्दनाम् महाभावस्वरूपां श्रीचैतन्यभिन्नरूपिणम् श्रीवाष्पण्डितं नौमि गौराङ्गप्रियपारिष्वदम् यस्य कृपालविनोपि गौरंगे जयते रतिः। वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सदितौ गौरदय पुष्पवन्तौ चित्रौ शब्दौ तमोनुदौ अजानुलम्बितो भूयो कनकाय बुधातो संकीर्तनाय कपीतरौ कमलाय तक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। नमो नलिनेत्राय विनवद् विनोदिने राधाधर सुधा पानशालिने वनमालिने राधं राशेश्वरीं रम्यां गोविन्दमयीनां परं देशभानुसुतं देवीं नमामि श्रीहरे प्रियां। महाभावस्वरूपं कृष्ण प्रियावर्यसि प्रेम भक्ति प्रदे देवी राधिके त्वां नमाम्यहम्। वन्दे वृन्दावनो गुरुकृष्ण कमललोचनं वल्लवी वल्लभां देव राधया लिङ्गितवे गृहाम्।
শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদে গৌরা সবাই দুহাত প্রসারিত করে যেখানেই আছেন সেখান থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে जय कृष्णचंद्र भगवान की जय राधा रमण लाल की श्याम सुंदर कन्हैया की जय गौर हरि। আসুন আমরা ভগবদ গীতার রূপরেখা গতদিনে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে ভগবদ গীতা কেমন, তার রূপরেখা গতদিনে আপনাদের ক্লাসের ভিতরে আলোচনা করা হয়েছে। তো আমরা আজকে ডাইরেক্ট ভগবদ গীতার 1 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত শুনবো, যেখানে শূন্য দর্শনের কথা আলোচনা করা রয়েছে। আসুন তাহলে প্রথম অধ্যায়, ভগবদ গীতার প্রথম অধ্যায় কেন বিষাদ যোগ, আমরা গতদিনে বিষাদ ভাবেই আলোচনা করেছি। বিষাদ যোগের কথা বিষাদ ভাবে আলোচনা করা হয়েছে। ভগবদ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ, কারণ দুঃখ দিয়ে শুরু হয়েছে ভগবদ গীতা। আপনাদেরকে বলেছিলাম ভগবদ গীতা শেষ হয়েছে মোক্ষ দিয়ে, মুক্তি দিয়ে। শুরু হয়েছে দুঃখ দিয়ে, শেষ হয়েছে মুক্তি দিয়ে। আমরাও অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলে ভগবদ গীতার এই জ্ঞান, আমরা যদি 700 শ্লোক আমরা এই জ্ঞান লাভ করতে পারি, আমাদেরও মুক্তির মাধ্যম দিয়ে আমাদের জীবন শেষ হবে। চিন্তা করার কোনো কারণ নেই। রাধে রাধে। আসুন ভগবদ গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোক আমরা অনেকবারই উচ্চারণ করেছি, আর একবার সবাই মিলে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতयुत्सवः मामकः পাণ্ডবৈশ্চৈবাকেব কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ বিলাসী আমার পুত্র পাণ্ডুর পুত্রগণ একত্রিত হয়ে কি করলো? আমরা গতদিনে ব্যাখ্যা করেছিলাম এই শ্লোকের উপরে যে দুটো শব্দ এখানে, একটা হচ্ছে ধর্মক্ষেত্র আর একটা হচ্ছে কুরুক্ষেত্র। এই ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রের উপরে বলদেব বিদ্যাভূষণ প্রভু অনেক সুন্দর টিকা প্রদান করেছেন। বলছেন ধর্মক্ষেত্র কি, বলছে যে ক্ষেত্রে শুধু ধর্মের জয় হয় সেটার নাম হচ্ছে ধর্মক্ষেত্র। আর কুরুক্ষেত্র কি? কুরুক্ষেত্র কুরু মহারাজ কুরুর দ্বারা তৈরি ক্ষেত্রকে কুরুক্ষেত্র বলে। দেখুন আপনাদের সামনে স্ক্রিনে শেয়ার করা আছে এই যে অনুবাদটি আমি শেয়ার করেছি, এটা হচ্ছে বলদেব বিদ্যাভূষণ প্রভুর টিকা। আমাদের একজন মহান ভগবদ গীতার টিকাকার, প্রাচীন প্রাচীন টিকাকারদের মধ্যে একজন অন্যতম বলদেব বিদ্যাভূষণ প্রভু। এই বলদেব বিদ্যাভূষণ প্রভুর টিকা থেকে আমরা মাঝে মধ্যে আপনাদেরকে দেখাবো যে ডাইরেক্ট স্পেস অফ বলদেব বিদ্যাভূষণ প্রভু। বলদেব বিদ্যাভূষণ প্রভু কি বোঝাতে চেয়েছেন এই ভগবদ গীতার উপরে? ভগবদ গীতা আমাদের কারোর না কারোর গাইডলাইনে শিখতে হয়। একা একা যদি পড়বো তাহলে এর উল্টো মানে করে ফেলবো, আমরা সঠিক অর্থ বুঝতে পারবো না। সেই জন্য কোনো একজন মহান আচার্য বা মহান গুরুদেব বা মহান তত্ত্ববেত্তার নিকটে বসে আমাদেরকে ভগবদ গীতা পড়তে হয়। সেই জন্য ভগবদ গীতা যদি আমরা একা একা পড়ি তাহলে এর যে মূল যে অর্থ, সেই অর্থ আমরা অনুসন্ধান করতে পারবো না। তো আমরা আমাদের এই পুরো ক্লাসটা আমরা যে মহান ভক্তের তত্ত্বাবধানেই ভগবদ গীতা অধ্যয়ন করব, তার নাম হচ্ছে বলদেব বিদ্যাভূষণ প্রভু। এই বলদেব বিদ্যাভূষণ প্রভুজি উনি শ্রীধাম বৃন্দাবনের নৈকট্যে থেকে দীর্ঘদিন তার জীবনকে ভজন সাধনের মাধ্যম দিয়ে অতিবাহিত করেছেন, এবং শ্রীমান মহাপ্রভুর গৌড়ীয় ধারার যে সংস্কৃতির প্রচার, এই প্রচারে একেবারে সিদ্ধহস্ত ছিলেন।
এই বলদেব বিদ্যাভূষণ প্রভু। স্বয়ং শ্রীমান মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের এই দিব্য কথামৃত বাণী, এই বাণীকে প্রচারে যিনি নিজের জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছিলেন, তার নাম আছে এই বলদেব বিদ্যাভূষণ প্রভু। ইনি যদি না থাকতেন, মহাপ্রভুর পরবর্তী যুগে এক পর্যায়ে আমাদের এই গীতা ভাগবতের ভাষ্য হারিয়ে যেতে বসেছিল। আর সেই সময় দলাদলি বিভিন্ন রকমের অল্প কিছু ভক্ত বেঁচে ছিল, যে ভক্তদের ভিতরে বিভিন্ন ধরনের সহজিয়া মতবাদ, মতবিভেদ, অদ্বৈতবাদ ইত্যাদি এই সেই সময় প্রচার হয়েছিল। আর সেই সময় একা বলদেব বিদ্যাভূষণ প্রভু এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আদি মহান জনেরা এই সেই সময়ের এই বিশেষ সন্ধিক্ষণকে এই ভাগবতময়, প্রেমময়, ভক্তিময় উত্তরণ করে নিয়ে এসেছেন। তো সেই বলদেব বিদ্যাভূষণ প্রভু, তার তত্ত্বাবধানে আমরা এই ভগবত গীতা অধ্যয়ন করব। পুরো ভগবত গীতাটা আমরা ওনার তত্ত্বাবধানে অধ্যয়ন করবো, ঠিক আছে? সেই জন্য আপনাদের কাছে, যাদের কাছে ভগবত গীতা যথাযথ আছে, এই যথাযথ ভগবত গীতার যে অনুবাদ ইসকন ফাউন্ডার আচার্য শিল প্রভুপাদ বানিয়েছেন, ওটা বলদেব বিদ্যাভূষণ প্রভুর টিকাটাকেই উনি আহ ওনার মতো করে নিজের ভাষায় সুন্দর করে উপস্থাপন করেছেন। কিন্তু আমরা মূল যে লিপি, বিদ্যাভূষণ প্রভুজির মূল লিপি থেকে আমরা আপনাদেরকে অধ্যয়ন করে দেখাবো। তো এখানে দেখুন, স্ক্রিনে শেয়ার করা হয়েছে। এখানে বলছে যে কুরুক্ষেত্র, দেখুন কুরুক্ষেত্র শব্দের এখানে ব্যাখ্যা করা হয়েছে। বলদেব বিদ্যাভূষণজি ব্যাখ্যা করছেন, বলছেন কুরুক্ষেত্র বাস করিব, সাধু ভাষায় লেখা, তৎকালীন সময়ের লেখা সেই আদি লিপি, সেই ব্যক্তি সমুদায় পাপ হইতে পরিত্রাণ পায়। তার মানে যে ব্যক্তি কুরুক্ষেত্রে বাস করেন সে সমস্ত পাপ থেকে পরিত্রাণ পেয়ে যায়। কুরুক্ষেত্রের ধূলিকণাও দুষ্কৃতিকারীদেরকে পরম পথ প্রদান করতে পারে। কুরুক্ষেত্র এমনই একটা স্থান। তা কুরুক্ষেত্র সম্পর্কে বিদ্যাভূষণ জি বলছেন যে কুরুক্ষেত্র এমন একটি স্থান, যদি এখানকার ধূলিকণাও যদি কোনো দুষ্কৃতিকারীরা গ্রহণ করে, তাতেই সে পরম পদ লাভ করতে পারে। তো ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে যুদ্ধ হলে এই ধরনের প্রফিট লাভ করা যায়। যেহেতু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধভূমিতে উপস্থিত আছেন, তার সামনে যারাই মৃত্যুবরণ করবেন, অসৎ পক্ষে থেকেও মৃত্যুবরণ করলেও পরমপদ লাভ করবেন, আবার সৎ পক্ষে থেকেও মৃত্যুবরণ করলে পরমপদ লাভ করবেন। এই ভাগ্য বহু বহু জন্ম চলে যাওয়ার পরে কদাচিৎ কিছু মানুষের এই ধরনের ভাগ্য তৈরি হয়। আমরা মহাভারতের যুদ্ধের মতো এত বড় যুদ্ধ পৃথিবীতে আর দেখি না। কিন্তু এই মহাভারতের যুদ্ধ নিয়ে যারা বর্তমান যুগের নাস্তিক দার্শনিক মানুষজন রয়েছেন, এই দার্শনিক নাস্তিক মানুষজন এই মহাভারতের এই দর্শনকে তারা অন্যভাবে ব্যাখ্যা করে থাকে। তারা বলে এত বড় রক্তক্ষয়ী যুদ্ধের কি প্রয়োজন ছিল, ভগবান শ্রীকৃষ্ণ কেন এই যুদ্ধের পক্ষে ছিলেন, যুদ্ধকে তিনি ইচ্ছা করলেই বন্ধ করে দিতে পারতেন, এক আঙুলের ইশারায় তো ভগবান শ্রীকৃষ্ণের সবকিছু প্রলয় সাধন হয়ে যায়, সৃষ্টি হয়, তাহলে এত কিছুর কি প্রয়োজন ছিল, ইত্যাদি ইত্যাদি দার্শনিক জড়বাদী মানুষ, কর্মী মানুষ প্রশ্ন করে থাকেন বা প্রশ্ন উত্থাপন করে থাকেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের উদারতা, এই কুরুক্ষেত্রের উদারতা, কুরুক্ষেত্রের রণাঙ্গন এমনই একটা যুদ্ধক্ষেত্র ছিল। এখানে যারা দুষ্কৃতিকারীরাও, যারা খারাপ পক্ষে যুদ্ধ করেছেন, অন্যায়ভাবে যুদ্ধ করেছেন, তাদেরও পরমপদ লাভ হয়েছে। তো বহু জন্ম সাধনা করার পরে যারা ভগবান শ্রীকৃষ্ণের বিপক্ষে যুদ্ধ করছিলেন, তারা সবাই কৃষ্ণের চরণকে দর্শন করেছেন, তারা ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিকে কুরুক্ষেত্রের মাটিতে উপলব্ধি করেছেন। এই ভাগ্য সবার কপালে জোটে না। আপনার কপালে জুটবে? এখন মনে করুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ, চতুর্থ বিশ্বযুদ্ধ যদি হয়, এখন তো আর ভগবান শ্রীকৃষ্ণ আপনার সামনে আসবেন না। কিন্তু সেই সময় কৃষ্ণের উপস্থিতিতে ধর্মযুদ্ধ হয়েছিল। আর ধর্মযুদ্ধ হওয়ার কারণে এই কুরুক্ষেত্রের আরেকটি নাম ধর্মক্ষেত্রে রূপান্তরিত করা হয়েছে। এই বিদ্যাভূষণ প্রভুজির এটাই হচ্ছে মতামত। ঠিক আছে, রাধে রাধে।
আসুন এবার পরে। আসুন পরের শ্লোক তাহলে, 2 নম্বর শ্লোকটি দেখুন। पश्यतां पाण्डुपुत्राणम् आचर्यं महति मे च मुम् गूढ्यां द्रुपदपुत्रेण तव शेषेण धीमता। এই শ্লোকের অনুবাদ: হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্নের দ্বারা গুহাকারে রচিত পাণ্ডুপুত্রদের এই বিশাল সৈন্য সমাবেশ অবলোকন করুন। দেখুন এখানে বলছেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য। এখানে এই গল্পটি আপনাদের গতদিন বলতে বলতে আমাদের ইন্টারনেটের প্রবলেম হচ্ছিল। সেটা হচ্ছে, এখানে বলছে আচার্যকে বলছেন, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্নের দ্বারা। আপনারা জানেন এই যে দ্রুপদের পুত্র, দ্রুপদ এবং দ্রুপদ রাজা এবং আচার্য। আচার্য বলতে এখানে বোঝানো হয়েছে অর্জুন এবং পাণ্ডবদের যিনি গুরু দ্রোণাচার্য। বলছেন এই দ্রোণাচার্য দ্রুপদ শৈশবকালে এক পাঠশালায়, এক গুরুকুলে অধ্যয়ন করতেন। দুইজনের ভিতরে খুব সুন্দর ফ্রেন্ডশিপ ছিল। একজন কিছু খেলে আর একজনকে দিয়ে খেত, একই বিছানায় ঘুমাতেন, সবকিছু নিজেরা, বইপত্র সব একজন আরেকজনকে শেয়ার করতেন। এমনই একজন বন্ধু, এমনই দুইজন বন্ধু ছিলেন এই দ্রুপদ রাজা এবং হচ্ছে, তখন তো আর দ্রুপদ রাজা ছিল না, তখন রাজকুমার ছিলেন দ্রুপদ এবং আমাদের আচার্যপাদ। এনারা এমনই বন্ধু ছিলেন। এই বন্ধুত্বের ফলশ্রুতিতে একদিন দ্রুপদ, রাজকুমার দ্রুপদ, তিনি প্রতিজ্ঞা করলেন এবং তার বন্ধু দ্রোণাচার্যকে বললেন, যে আমি যদি কোনোদিন রাজা হয়ে যাই, আমার রাজ্যের অর্ধেকটা তোমাকে দিয়ে দেবো। এমনই সুন্দর বন্ধুত্ব, এমনই সুন্দর ফ্রেন্ডশিপ তৈরি হলো। এই ফ্রেন্ডশিপ তৈরি হওয়ার পরে একদিন, বন্ধুত্ব তো সারা জীবনের জন্য থাকে না, গুরুকুল শেষ হয়ে গেল, পড়াশুনো শেষ হয়ে গেল, দ্রুপদ বাড়িতে ফিরে গিয়ে রাজা হয়ে গেলেন, আর দ্রোণাচার্য বাড়িতে ফিরে এসে ব্রাহ্মণের পুত্র ভিখারি ব্রাহ্মণী হয়ে থাকলেন। ব্রাহ্মণের কাজ কি? ব্রাহ্মণের কাজ পূজন পঠন এগুলো নিয়েই তিনি পড়ে থাকলেন। একদিন সংসারে খুব অভাব, দ্রোণাচার্যের স্ত্রী বললেন, তোমার বন্ধু তো শুনেছি বড় রাজা, যাও না একটু, যদি কোনো সাহায্য পাও। দ্রোণাচার্য বলছেন যে আমি সাহায্যের জন্য যাব না, কিন্তু বন্ধুর কথা মনে করে দিয়েছে যখন, বন্ধুর সঙ্গে দর্শন করতে যাব, একবার দেখে আসি, বহুত দিন দেখা হয়নি। দ্রোণাচার্য একদিন বন্ধুর কাছে গেলেন, রাজ ফটকের কাছে এসে সবাইকে বললেন যে এই রাজ্যের রাজা দ্রুপদ আমার বন্ধু, আমরা একসঙ্গে পাঠশালাতে পড়েছি, গুরুকুলে পড়েছি। এই কথা শুনে দ্রুপদ রাজা সামনে আসলেন, এসে দ্রোণাচার্যকে খুব করে অপমান করলেন। বললেন, রে তুচ্ছ ব্যক্তি, রাজার সঙ্গে রাজার বন্ধুত্ব হয়, তুমি আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক দিয়ে আমার প্রজাদেরকে বিভ্রান্ত করতে চাইছো। এইভাবে তিনি পুরনো কথা ভুলে গেলেন। ভুলে গিয়ে দ্রুপদ রাজা খুব করে দ্রোণাচার্যকে অপমান করলেন। দ্রোণাচার্য বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে এসে তিনি সেই প্রতিশোধের অপমান, অপমান যে হলেন, সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি প্ল্যান করতে থাকলেন, কি করে আমার বন্ধুকে আমি উচিত শিক্ষা দেব। তিনি হাঁটতে হাঁটতে একেবারে হস্তিনাপুরে গিয়ে উঠলেন। তখন ভীষ্মদেবের আনুগত্যে হস্তিনাপুর পরিচালিত হচ্ছিল। ভীষ্মদেব দ্রোণাচার্যকে দেখে খুব আনন্দিত হলেন এবং বললেন যে আমার এই বংশের বংশধরগণ তারা সঠিক গুরুর অন্বেষণ করতে পারছে না, আর এই মুহূর্তে আপনি এসে আমাদের উভয় সংকট থেকে মুক্ত করে দিয়েছেন। কৃপা করে আপনি আমাদের রাজ্যে থেকে যান এবং আমাদের গুরু পদে আপনি অভিষিক্ত হয়ে যান। দ্রোণাচার্য সঙ্গে সঙ্গে গুরু পদে অভিষিক্ত হয়ে গেলেন এবং পঞ্চপাণ্ডব এবং কৌরবদেরকে তিনি অস্ত্র শিক্ষা প্রদান করলেন এবং খুব দক্ষতার সঙ্গে তার যত কৌশল ছিল, সব কৌশল, সবগুলো অস্ত্র তার শিষ্যদেরকে তিনি শেখালেন। শেখানোর পরে
যখন শিষ্যদের শিক্ষা সমাপ্ত হলো, তখন শিষ্যরা গুরুদেবের কাছে গিয়ে বললেন, হে গুরুদেব, কৃপা করে বলুন এখন আপনাদেরকে আমি কি গুরুদক্ষিণা দিতে পারি। গুরুদক্ষিণার প্রশ্ন উঠলেই তখন দ্রোণাচার্য গুরুদক্ষিণা চাইলেন। একমাত্র এই পৃথিবীতে গুরুদক্ষিণা চেয়ে নেওয়ার ক্ষমতা গুরুদেবের রয়েছে। গুরুদেব শিষ্যের কাছ থেকে ইচ্ছা করলে গুরুদক্ষিণা চেয়ে নিতে পারেন, এই অধিকার গুরুদেব গুরুদেবের বহু পূর্বকাল থেকে রয়েছে। তো গুরুদেব তখন গুরুদক্ষিণা চেয়ে নিলেন। যেমন একলব্যের কাছ থেকে অঙ্গুলি আঙ্গুল ভিক্ষা চেয়েছিলেন, তোমার আঙ্গুল কেটে দাও, নিজের বৃদ্ধাঙ্গুলি কেটে দিয়েছিলেন একলব্য। দ্রোণাচার্য এরকম গুরুদেব, তিনি অনেক কিছু চেয়ে নেন। তো দ্রোণাচার্য অস্ত্র শিক্ষার বিনিময়ে বললেন যে তোমরা যদি গুরুদক্ষিণা দিতে চাও তাহলে এক কাজ করো, দ্রুপদ রাজাকে হারিয়ে আমার পদমূলে পতিত করে দাও, তাহলে এটাই গুরুদক্ষিণা হবে। সঙ্গে সঙ্গে পঞ্চপাণ্ডব কৌরাবড়া সবাই মিলে একসঙ্গে অ্যাটাক করলেন এবং দ্রুপদ রাজাকে পরাজিত করলেন। দ্রুপদ রাজার মতো একজন প্রভাবশালী ব্যক্তিকে একেবারে ধরে নিয়ে এসে গুরুদেবের চরণে উৎসর্গ করে বললেন, গুরুদেব এই যে আপনার গুরুদক্ষিণা নিন। দ্রুপদ রাজাকে ধরে নিয়ে চলে এসছে পরাজিত করে। তখন দ্রোণাচার্য দ্রুপদ রাজাকে বললেন, এখন তো এই রাজ্য আমার এবং তুমিও আমার। আমি ইচ্ছা করলে এখনই তোমার মস্তক দ্বিখণ্ডিত করে দিতে পারি, কিন্তু আমি তোমাকে মস্তক দ্বিখণ্ডিত করব না। আমি তোমাকে বাঁচিয়ে রাখবো, আর এই অপমানের প্রতিশোধ আমি তোমার কাছ থেকে নেব, এবং তুমি সারা জীবনের জন্য মনে রাখবে। আর তোমাকে দেখে সারা পৃথিবীতে বড় ইতিহাস তৈরি হয়ে যাবে, বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতার ইতিহাস। এই বলে দ্রোণাচার্য বললেন যে তুমি পূর্বকালে প্রতিজ্ঞা করেছিলে অর্ধেক রাজত্ব আমাকে দেবে, তা আমি তোমার এই অর্ধেক রাজত্ব নিয়ে নিলাম, আর অর্ধেক রাজ্যের রাজা করে দিলাম তোমাকে। যাও, তোমাকে ভিক্ষা দিলাম, আমার রাজ্য থেকে অর্ধেক রাজ্য তোমাকে ভিক্ষা দিলাম। এইভাবে সব রাজ্যের রাজা হয়ে গেলেন দ্রোণাচার্য। দ্রোণাচার্য যখন দ্রুপদের পুরো রাজ্যের রাজা হয়ে গেলেন, তখন অর্ধেক রাজ্য ভিক্ষা হিসাবে পুনরায় আবার তার মিত্র এই দ্রুপদ রাজাকে দিলেন। দ্রুপদ রাজা আবার দ্রোণাচার্যকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এই যে তার পুত্র ধৃষ্টদ্যুম্ন, এই যে এই শ্লোকে দ্বিতীয় শ্লোকটা দেখুন, দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন, তার তিনি যজ্ঞ করে একটা পুত্র উৎপাদন করলেন। বিশাল যজ্ঞ করেছিলেন দ্রুপদ রাজা দ্রোণাচার্যকে মারবার জন্য। আর দ্রোণাচার্যকে মারবার জন্য যজ্ঞ করে যে পুত্রকে উৎপাদন করেছিলেন, সেই পুত্রের নাম হচ্ছে এই ধৃষ্টদ্যুম্ন। দ্রুপদ পুত্রেণ লেখা আছে না, দ্রুপদ পুত্রেণ, দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন এনাকে তৈরি করেছিলেন। আর সবচেয়ে আশ্চর্যজনক শিক্ষা যেটি মহাভারতে, সেটি হচ্ছে এই ধৃষ্টদ্যুম্নকে রাজা দ্রুপদ সঙ্গে করে নিয়ে দ্রোণাচার্যের কাছে নিয়ে গেছিলেন। নিয়ে বললেন যে আমার এই ছেলেকে তুমি শেখাও, একে অস্ত্রবিদ্যা শিক্ষা দিতে হবে। আর সেই অস্ত্রবিদ্যা অর্জুনদের সঙ্গেই শিক্ষা প্রদান করেছিলেন এই ধৃষ্টদ্যুম্নকে। এবং এমনই গুরুদেব ছিলেন। আপনাদের ক্ষেত্রে যদি এরকম হয়, আপনি এখানে যারা আছেন আজকে এই ভগবদ গীতার ক্লাস করছেন, আপনারা কেউ জানলেন যে এই ছেলের হাতে আমার মৃত্যু হবে, আর সেই ছেলে আপনার স্কুলে বা আপনার বাড়িতে এসেছে শিক্ষা গ্রহণ করবার জন্য, আপনি কি তাকে কিছু শেখাবেন? আপনি জানেন যে এর এর হাতে আমার মৃত্যু হবে, তাহলে আপনি কি শেখাবেন তাকে? না তো তাকে ধরে সঙ্গে সঙ্গে জেলের মধ্যে দিয়ে দেবেন। কিন্তু দেখুন, ব্যতিক্রমী শিক্ষা এটা কি! একজন শিক্ষকের কর্তব্য, শিক্ষকের কাছে যেই আসবে না কেন, শিক্ষকের ধর্ম হচ্ছে তাকে সঠিকভাবে শিক্ষা প্রদান করা। কৃপণতা না করে শিক্ষা প্রদান করা শিক্ষকের কর্তব্য। শত্রু জেনেও তাকে শিক্ষা দিতে হবে, তবেই সে শিক্ষকের ধর্ম পালন করতে পারবে। দ্রোণাচার্য জানেন যে এই ধৃষ্টদ্যুম্নের হাতে আমার মৃত্যু হবে, তারপরেও নিজে কি করে মরবে সেই শিক্ষাটাও তিনি তার শিষ্য এই ধৃষ্টদ্যুম্নকে দিয়েছিলেন, যে আমার মৃত্যু কিভাবে হবে শোনো। সকল হিস্ট্রি তিনি শুনিয়েছিলেন ধৃষ্টদ্যুম্নকে, এবং কোনো অস্ত্রই তাকে শিক্ষা দেওয়া বাদ দেননি, প্রত্যেকটা A to Z শিক্ষা দিয়েছিলেন। এমনই একজন মহান গুরু, এমনই একজন আচার্য। সেই জন্য আজকের এই শ্লোকের মধ্যে, আজকের এই ভগবদ গীতার শ্লোকের মধ্যে স্বয়ং স্বয়ং ভগবান ব্যাসদেব এই
দ্রোণাচার্যকে আচার্য রূপে, আচার্য উপাধিতে ভূষিত করেছেন। এই আচার্য উপাধি সবাই লাভ করতে পারেন না। বলে আচার্য কাদেরকে বলা হয়? যিনি আচরণের মাধ্যম দিয়ে অন্যদেরকে শিক্ষা প্রদান করেন, জগতের উপরে দৃষ্টান্ত উপস্থাপন করেন, তাদেরকে আচার্য বলা হয়। এই জন্য দ্রোণাচার্যকে আচার্য উপাধি প্রদান করা হয়েছে। দ্রোণাচার্যকে এই জন্য আচার্য বলা হয়েছে এখানে। তো এই দ্বিতীয় শ্লোকে আমরা এই ধৃষ্টদ্যুম্নের ঘটনা এখান থেকে আমরা জানতে পারি। সেই জন্য আমাদের মহাভারত, যখন আমরা ভগবদ গীতা স্টাডি করব, তখন আমাদের মহাভারতের উপরে কিছুটা ধারণা নিয়ে আসতে হবে। সঙ্গে সঙ্গে আমাদের আচার্যদের টিকা তো রয়েছে, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ আচার্যদের টিকা। তাহলে আমরা ভগবদ গীতা কার আনুগত্যে শিখছি? বিদ্যাভূষণ জি, ওনার আনুগত্যে আমরা এই ভগবদ গীতা শিক্ষা গ্রহণ করছি। আসুন এবার পরের শ্লোকে চলে আসুন। यत्रा सूरा महेश्वासा भीमैर्जुन समायुधे युधान विराटश्च द्रुपादिश्च महारातः दृष्टुकेतुश्चकेतानः काशिरायश्च वीर्यवान् ब्रूयि ब्रूयित कुन्तिभुजश्रा शिवश्च नारपुङ्गवः ऊदांश्च विक्रयन्तोत्तमोजाश्च वीर्यवान् वीर्यवान् सुभद्रा सुभद्रौ द्रौपदायाश्च सर्वैव महारथः। এই শ্লোকের অনুবাদ দেখুন। এই সেনাদের, এই সেনার মধ্যে মহাধনুর্ধর এবং যুদ্ধে পারঙ্গম ভীম ও অর্জুনের সমকক্ষ পরাক্রমশালী যোদ্ধারা রয়েছেন, যেমন সাত্ত্বিকী, বিরাট, মহারথী, রাজা দ্রুপদ, দৃষ্টকেতু, সেকিতান, বীর, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব্যা, বলশালী যুদ্ধামন, বীর্যবান, উত্তমৌজা, সুভদ্রা পুত্র, অভিমন্যু পুত্র এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এরা সকলেই মহারথী। বলছে মহা মহা রথীগণ পর্যন্ত এখানে উপস্থিত রয়েছে। তো আমরা এইগুলো, এই এতগুলো নাম যে শুনলাম, এই নামগুলো হচ্ছে সব পরিচয়। কাদের পরিচয়? তো এনারা হচ্ছেন এক একজন মহান মহান যোদ্ধা। তার মানে 7 লক্ষ অক্ষৌহিণী যোদ্ধাদের কথা, আমরা এত লক্ষ অক্ষৌহিণী যোদ্ধা প্রত্যেকের বর্ণনা ভগবদ গীতায় আমরা না পেলেও প্রধান প্রধান যারা মহারথীগণ ছিলেন তাদের বর্ণনা ভগবদ গীতার মধ্যে আমরা পেয়ে থাকি। আর যাদের নাম এখানে উল্লেখিত হয়েছে, তারা বিশেষ বিশেষ কীর্তি স্থাপন করেছেন বলে ভগবদ গীতার মতো এমনই একটি বিশেষ গ্রন্থে তাদের নাম আশ্রয় পেয়েছে। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে সত্যকি, বিরাট রাজা নাম শুনেছেন আপনারা, মহারথী রাজা দ্রুপদ, দ্রুপদ রাজা এখানে আছেন। আর এই পরিচয়গুলো আচার্যদেবকে করাচ্ছেন। কেউ পরিচয় করাচ্ছেন? দুর্যোধন। দুর্যোধন পরিচয় করাচ্ছেন, দেখুন পাণ্ডবদের পক্ষে কারা কারা যুদ্ধ করতে এসেছেন। এই বলশীল রাজারা সবাই পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করতে এসেছেন। একেবারে পাণ্ডবরা যে অল্প স্বল্পের মধ্য দিয়ে আছে এরকমটি নয়, পাণ্ডবদেরও বিশাল পরাক্রম, আর সেই পরাক্রমের মধ্য দিয়ে পাণ্ডবরা এখানে অবস্থান গ্রহণ করেছেন। এটাই বোঝাতে চেয়েছেন। দেখুন এখানে আমরা একটু টিকার মধ্যে গেলে এর আর একটু রস আমরা আস্বাদন করতে পারবো। এই যে অত্র শ্রাম সুয়াসা বিময়ন সমায়ুধি, এখানে দেখুন
দেখুন এখানে বিদ্যাভূষণ জি বলছেন ভীমার জুনা। দেখুন স্ক্রিনে দেখুন, যেহেতু আপনাদের কাছে বই এটা নেই, আমি কালকে আপনাদেরকে গ্রুপের মধ্যে আপনারা যারা যারা নাম লিখে পাঠিয়েছেন না, যে কয়জন আজকে ক্লাসে আছেন আমি দেখে নিয়েছি, তো তাদেরকে আমরা এই পিডিএফটা শেয়ার করে দেবো। আপনারা ঘরের মধ্যে বসে এটাকে অধ্যয়ন করতে পারবেন, ঠিক আছে? ভীমার জুনা, ভীমার জুনা সমাহ, এই এই শব্দটা দিয়ে এখানে বিদ্যাভূষণ জি বলছেন ইহাদের যুদ্ধ কৌশল বিশেষ রূপে অভিজ্ঞতা, যুযুধান সত্যকী মহারত বিশেষণটি, যুযুধান বিরাট দ্রুপদ তিনটিরই বিশেষণ, যে মহারতাহা মহারতাহা। আর এখানে বলছে বীর্যয়ান, বীর্যবান, তার মানে বীরত্বশালী, এই বিশেষণটি দৃষ্টকেতু চেকিতান কাশিরাজ তিনজনের পক্ষে। তার মানে এই শ্লোকের মধ্যে আপনারা একটু দেখে নিন ভালো করে, একটুখানি কঠিন আছে কিন্তু আপনি যদি উপলব্ধি করেন সহজ হয়ে যাবে। যুযুধান সাত্তকী, মহারাজ বিশেষণটি মহারথ, মহারথ শব্দটি আছে না, এই মহারথ, যুযুধান বিরাট দ্রুপদ তিনটেরই বিশেষণ, এই তিনজনের বিশেষণ হচ্ছে মহারথ। আবার এখানে বীর জবান বলা হয়েছে, বীর জবান কাদেরকে বলা হয়েছে? বীরত্বশালী, এই বিশেষণটি ধৃষ্টকেতু চেকিতান এবং কাশিরাজ। আপনার ওই গীতাটা আছে ওখানে আহ আন্ডারলাইন করুন, আন্ডারলাইন করলে বুঝতে পারবেন। বিরাট দ্রুপদ, ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ এনাদেরকে বীর্যবান বলা হয়েছে, ঠিক আছে? আবার নরপঙ্গুপ কাদেরকে বলা হয়েছে? বলছে নরশ্রেষ্ঠ যারা তাদেরকে বলা হয়েছে নরপঙ্গুপ। যেমন পুরুজিৎ, কুন্তিভোজ এবং শৈব্যের বিশেষণ হচ্ছে এই নরপঙ্গুপ। তাহলে সবার কিন্তু একই ধরনের উপাধি নেই। বলছে কুন্তিভোজ, রাজা কুন্তিভোজ, কুন্তির পিতা আর কি, শৈব্য, পুরোজিত, এনাদের এনাদের উপাধি কি বলছে? নরপঙ্গবাহা, নরপঙ্গব এনাদের উপাধি। বিক্রান্ত কাদের উপাধি? বলছে বিক্রমশীল, যুধামুন্নের বিশেষণ হচ্ছে এই বিক্রান্ত। মানে এক একজনের এক একটা উপাধি রয়েছে। বীর্যবান, উৎসাহশালী এবং উত্তমার্জের বিশেষণ। তো এই, তার মানে আমরা এই যে শ্লোকটা অধ্যয়ন করলাম, এই শ্লোকে সবার নামের সঙ্গে সঙ্গে কিছু উপাধি রয়েছে। আর এই উপাধির মাধ্যম দিয়ে তাদেরকে, তাদের যে বিশেষণ সেই বিশেষণটাকে সম্মুখে তুলে ধরা হয়েছে। যেমন কেউ মনে করুন আমাদের এই জগতে পিএইচডি করেছেন, তো আমরা তাকে ডক্টর অমুক চক্রবর্তী বলে ডাকি। কেউ বা এমবিবিএস করেছেন, তখন আমরা তাকে ডাক্তার বলে ডাকি। কেউ বা এলএলবি করেছেন, আমরা উকিল বাবু বলে ডাকি। এই যে উপাধিগুলো ভগবত গীতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যে যখন ব্যাসদেব ঋষি তিনি এই ভগবত গীতার শ্লোকগুলোকে চয়ন করেছেন, তখন প্রত্যেকটা ব্যক্তিকে, সেটা যে পক্ষেরই হোক না কেন, তাদের যে বিশেষণ, তাদের যে উপাধি, তাদের উপাধি দান করার মাধ্যম দিয়ে তাদের শ্রেষ্ঠত্বকে এই ভগবত গীতার মধ্যে প্রদর্শন করা হয়েছে। এইভাবে তাদেরকে সম্মান প্রদান করা হয়েছে। এই সম্মান দানের, এই যে বিশেষ সম্মান দান, এই সম্মান দান শুধুমাত্র সনাতন দর্শন ছাড়া অন্য কোনো দর্শনে এরকম দেখা যায় না। যেমন আমরা সাধুদেরকে সম্মান দান করি, পূজ্যপাদ, কাউকে আমরা কারোর নাম ধরে বলি না যে পূজ্যপাদ অমুক ব্যক্তি বা শ্রীপাদ অমুক ব্যক্তিত্ব। তার নামের আগে আমরা শ্রীপাদ বা পূজ্যপাদ শব্দগুলো ব্যবহার করি। শ্রী গুরুদেব, গুরুদেবকে শ্রী গুরুদেব বলছি, শ্রী গুরুদেব, পূজ্যপাদ, মহানুভব। এখন তো আমরা শব্দ উচ্চারণ বা শব্দ চয়নই ভুলে গেছি, কিন্তু পূর্বকালে এইসব শব্দ দিয়ে তাদেরকে সম্মানিত করা হতো। পত্র লেখার আগে লেখা হতো মহাত্মান। এইসব শব্দগুলো এখন সব উঠেই গেছে। এখন আমরা সম্মান দেওয়াই ভুলে গেছি। কারোর নাম পল্টু, কারোর নাম বল্টু, তা পল্টুর আগে যদি এখন আমরা শ্রীমান লাগাই, শ্রীমান পল্টু, তাহলে দেখতে তো ভালো লাগবে না। তো পূর্বকালের নামগুলো তো এরকম ছিল না। পূর্বকালে মা বাবারা যখন কারোর নাম রাখতেন, তখন জ্যোতিষ নিয়ে বিচার করা হতো।
আদ্য অক্ষর বিচার করা হতো রাশি অনুসারে। মেষ রাশিতে জন্ম, তাহলে অ আর ল দিয়ে নাম রাখতে হবে। তখন ভগবানের নাম খুঁজতেন, দেখা যাচ্ছে অ দিয়ে নাম রাখতে হবে, তখন অ দিয়ে হয়তো অলোকানন্দা, অলোক, বিভিন্ন নাম রেখে দিল এইরকম। কিন্তু এখন তো নাম রাখার কোনো সিস্টেম নেই, আদ্যক্ষরের কোনো বিচার বিবেচনা নেই, জ্যোতিষীর কাছে কোনো পরামর্শ নেই, গুরুদেবের আশ্রমে যাওয়া নেই, কোনো কিছুই নেই, এখন এসব উঠে গেছে। সমাজ এখন আধুনিক হয়ে গেছে, নানটু সেন্টু কত রকমের নাম বেরিয়ে গেছে। তো সেই জন্য আমরা যখন, বিশেষ করে শ্রী গুরুদেব, পিতাশ্রী, মাতাশ্রী বা জ্যাঠামশাই বলা হয় তাতশ্রী, এনাদেরকে যখন আমরা কোনো তাদের নামটা উচ্চারণ করি, তখন তাদের নামের আগে কিছু বিশেষণ দিয়ে উচ্চারণ করতে হয়, এটা হচ্ছে সম্মান। আর মহামুনি ব্যাসদেব এই সম্মানটা এই ভগবদ গীতার মধ্যে দিয়েছেন, যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। ঠিক আছে, আসুন পরের শ্লোকে। দেখুন এই শ্লোকটা, স্মা স্মা স্মাকম তু বিশিষ্টা, যে লেখা আছে এর উচ্চারণ তাহলে স্মাকম তু বিশিষ্টা, ইয়ে তান্নি, তান্নি লেখা আছে, তান্নি, তান্নি, তান নি, তাহলে এটাকে তান নিটাকে তয়কার দন্তান্ন, তানকে আলাদা করুন, তাহলে কি হলো তান। আর দন্তান্ন রশ্মি, রশ্মিটাকে আপনাকে শব্দের সঙ্গে ধরে নিতে হবে উচ্চারণের সময়, তাহলে তান নি। এবার একটা দন্তান্নকে আলাদা করে নিন, তাহলে তান নি বোধ দি, দি যোত্তম, তাহলে দি যোত্তম, তাহলে দি বয়বা ফলা আছে, দি যোত্তম। এবার নায়কা মম সন্ন্যাস, 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 তাহলে সন্ন্যাস উচ্চারণ করতে হবে, উচ্চারণ করে সংজ্ঞার্থম, তাহলে সং, দন্তস্ব আসলে সং, সং গর্থম, সং গর্তয়াম, তান ব্রো, তান ব্রো বিমিতে, তান ব্রো বিমিতে। আসুন তাহলে ভেঙে ভেঙে উচ্চারণ করলাম, এবার এটাকে সুন্দর করে উচ্চারণ করে, স্মকাম তু বিশিষ্টা ইয়ে তন্নিবেদোদীয়ত্তম নয়কা মম সন্ন্যাসা সঙ্গরতাম তান ব্রবীমিতে। এই শ্লোকের অর্থ কি বলছে, হে ব্রাহ্মণ কুল শ্রেষ্ঠ, আমাদের পক্ষেও যে সকল সেনাপ্রধান আছেন আপনি তাদের জেনে নিন। আপনার অবগতির জন্য আমাদের সৈন্যদের মধ্যে যে সকল সেনাপতি আছেন তাদের নাম আমি বলছি। এবার দুর্যোধন বলছেন যে এত সময় তো পাণ্ডবদের সেনাদের নাম আপনাদেরকে শ্রবণ করালাম, পাণ্ডবদের পক্ষে কারা আছে এবার শুনে নিন। গুরুদেবকে বলছেন, গুরুদেব এবার শুনুন আমাদের পক্ষে কারা আছে, কারা আছে, তা এবার বলছেন এই, এবার 8 নম্বর শ্লোক থেকে বলছেন কারা আছেন আমাদের পক্ষে। বলছেন ভবান ভীষ্মস্য কর্ণস্য কৃপস্য সিমিন্তিন ইয়য়ঃ সত্তমः বিকর্ণস্য সোমদস সোমদত্তস্তেব চ সমদত্তি। অশ্বত্থমা কে কে আছে বলছে,
দ্রোণাচার্য আছেন আমাদের পক্ষে, গুরুদেব স্বয়ং আপনি, ভগবান ভীষ্মাশ্র বলছে পিতামহ ভীষ্ম, কর্ণ রয়েছেন যুদ্ধজয়ী কৃপাচার্য, যুদ্ধে অনেকবার জয়ী হয়েছেন কৃপাচার্য তিনি রয়েছেন, সেই সঙ্গে অশ্বত্থামার মতো বীর যোদ্ধা বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবা এনারা আমাদের পক্ষে আছেন। এবং আমাদের পক্ষে আর কারা কারা আছে এবার বলছে অন্যে পাহওয়া শ্রমদার্থে ত্যক্ত ঈবিতা, আমার জন্য জীবন ত্যাগ করতে পারে এরকম নানা শস্ত্র প্রহারণাহ সর্বে যুদ্ধ বিশারদাহ, যে এছাড়াও আমার জন্য জীবন দিতে প্রস্তুত নানা প্রকার অস্ত্র শস্ত্রধারী সুসজ্জিত অনেক যোদ্ধা আছেন, তারা সকলেই যুদ্ধ বিশারদ। যুদ্ধ বিশারদ অনেকেই আছেন আমাদের সঙ্গে এই যুদ্ধে। তারপরে শ্লোকে, এবার 10 শ্লোকে বলছেন অপ্রিয়প্তম তদস্মাকম বালম ভীষ্মাভিরক্ষিতম প্রিয়প্তম। এই যে তিদ, তিদ শব্দটা দেখুন, তিত মে তে সম তে স্বম বলাম। 10 নম্বর শ্লোক। আমাদের যেহেতু সময় কম, আমরা বেশি সময় ধরে শ্লোকগুলোর উপরে আমরা আহ, আর কি পড়ছি না, আপনারা দেখে নিন এগুলো। দেখুন এখানে প্রিয়প্তম, প্রিয়প্তম, তাহলে এখানে তয় বাই তয়, তয় বফলা রয়েছে, তাহলে তিদম, তিদম, তিদমটাকে আলাদা করুন, তিদম, তিদম এ তেষম, তেষম, তেষমটাকে আলাদা করতে গেলে এবার এখানে একটা শব্দ চলে আসবে এ তেষম, তিদাম তেষম, এ, এ উচ্চারণ হবে এখানে, ঠিক আছে। প্রিয়প্তম তিদামে তেষম বালম ভীম, এখানে ভীম, ভীমা, ভয়, এই যে ভয়সী মধ্যাহ্ন স্বয়ময় আকার আছে, তাহলে এর উচ্চারণ হবে বালম ভীম। এবার ওখানে একটা অ আসবে, তাহলে অভিরক্ষিতাম, বুঝলেন কি বুঝলেন না আমি বুঝতে পারছি না। বালম ভীম অভিরক্ষিতাম উচ্চারণ হবে, ঠিক আছে এই শব্দটা। অপ্রিয়প্তম তদস্মকম বলম ভীমা, ভীমায় ভীমাভিরক্ষিতম উচ্চারণ হবে, ঠিক আছে। তারপরে উচ্চারণ হবে প্রিয়প্তাম, প্রিয়প্তাম तीदमेतेषं বলম ভীমভিরক্ষিতাম, ভীমভিরক্ষিতাম। ভীমাভিরক্ষিতম, এখানে ভীমা অ, এখানে অ আসবে অ, অ, অ উচ্চারণ হয়ে এখানে হবে ভীমাভিরক্ষিতাম। ওকে আসুন। পিতামহ ভীষ্মের দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয়, এবং ভীমের দ্বারা রক্ষিত ওদের সেনাদের জয় করা সহজ। বলছে পিতামহ ভীষ্মের দ্বারা রক্ষিত আমাদের সেনা, আমাদের সেনাকে কে রক্ষা করছেন? দুর্যোধন পরিচয় দিচ্ছেন আমাদের সেনাদেরকে রক্ষা করছেন পিতামহ ভীষ্ম, সর্বপ্রকারে অজেয়, কখনোই তার মানে পরাজয় স্বীকার করতে নারাজ, ভীমের দ্বারা রক্ষিত ওদের সেনাদের জয় করা সহজ। ওদের যে সেনা, যে পাণ্ডবদের সেনা, কাদের দ্বারা রক্ষিত? বলছে পাণ্ডবদের সেনা ভীমের দ্বারা রক্ষিত। আর আমাদের যে সেনা স্বয়ং পিতামহ ভীষ্মদেবের দ্বারা রক্ষিত। দুই পক্ষের দুইজন সেনাপতি এখানে দাঁড়িয়ে গেছেন, একজন হচ্ছেন ভীম ওই পাশে, আর এই পাশে হচ্ছেন পিতামহ ভীষ্ম। ভীষ্মের দ্বারা রক্ষিত আমাদের সেনা, আর ভীমের দ্বারা রক্ষিত পাণ্ডবদের সেনা। মনে রাখবেন, পাণ্ডবদের সেনা কাদের দ্বারা রক্ষিত? পাণ্ডবদের যত সেনা আছে তারা তাদেরকে রক্ষা করছেন স্বয়ং ভীমসেন। আর এখানে কৌরবদেরকে এখন এই মুহূর্তে রক্ষা করছেন কে? তা কৌরবদের এই মুহূর্তে রক্ষা করছেন ভীষ্মদেব। এছাড়াও কিন্তু বিভিন্ন সময় সেনাপতি এক একজন আসেন, আমরা এই ভগবদ গীতার মধ্যে অন্য অন্য সেনাপতিদের এখনই দেখে নেবো আমরা।
আসুন পরের শ্লোকে গেলেই আমরা আস্তে আস্তে বুঝতে পারবো সেনাপতি পরিবর্তন। अनेषु च सर्वेषु यथाभागमवस्थितः विस्मयेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि। তাই সমস্ত বিভাগে নিজ নিজ বহু স্থানে অবস্থিত হয়ে আপনারা সকলে সুনিশ্চিতভাবে পিতামহ বিশ্বকে সর্বদিক হতে রক্ষা করুন। আগের দিন আপনাদের আলোচনা করে শুনিয়েছিলাম না, ব্যুহর আকারে সাজিয়েছেন। ব্যুহ হচ্ছে একটা সামরিক কৌশল, সেই সামরিক কৌশলের মধ্যে সাজিয়েছেন। তো সেই সামরিক, বলছে সেই সামরিক কলা, তাই বিভিন্ন বিভাগে নিজ নিজ গুহ স্থানে অবস্থিত হয়ে আপনারা সকলে সুনিশ্চিত হয়ে পিতামহ বিশ্বকে সর্বদিক থেকে রক্ষা করো। একজন যোদ্ধা যখন প্রধান যোদ্ধা যাচ্ছেন, তার সঙ্গে আর সবাই মিলে যদি তাকে সাপোর্ট দেওয়া হয়, তাহলে আমাদের এই যুদ্ধ জয় লাভ হবে। এটা হচ্ছে রণনীতি কৌশল। তো সেই কথা এখানে বর্ণনা করেছেন স্বয়ং দুর্যোধন। 12 নম্বর শ্লোক আসুন। तस्य संजयानर्षं कुरुवृद्धः पितामहः सिंहनादयं विनदयश्च सङ्गं ददमो प्रतापान्। যে কুরুকুলের প্রতাপশীল প্রবৃদ্ধ পিতামহ ভীষ্ম তখন দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপাদন করে উচ্চরবে সিংহনাদ করে শঙ্খধ্বনি করলেন। এই শঙ্খধ্বনির মাধ্যম দিয়ে এই যে পিতামহ বিশ্বদেব কি করলেন, বলছে শঙ্খধ্বনি করলেন। শঙ্খধ্বনি করলে কি হয়, বলছে শঙ্খের এইরকম মহিমা যে শঙ্খ শুভ, শঙ্খ সদা সর্বক্ষণ শুভ। শঙ্খের মহিমা হচ্ছে এরকম। আপনারা এখানে কারা কারা শঙ্খ বাজিয়েছেন জীবনে একবার হলেও হাত তুলুন দেখি। জীবনে একবার হলেও শঙ্খ বাজিয়েছি, আছে কেউ? দেখতে পাচ্ছি না, হাত তুলুন দেখি। জীবনে একবার শঙ্খ বাজিয়েছি, বাহ! অনেক মানুষই শঙ্খ বাজিয়েছে জীবনে একবার। বলছে শঙ্খধ্বনিকে শুভ বলা হয়েছে। সর্বতভাবে শঙ্খের ধ্বনি শুভ। শঙ্খের ধ্বনি কি করলে কি হয়, বলছে মন্দিরে যখন প্রথমে আরতি শুরু হয়, আরতির আগে শঙ্খধ্বনি করা হয়। শঙ্খধ্বনি করে কি করা হয়, তা শঙ্খধ্বনি করে ভগবানকে জাগানো হয়। ভগবান জেগে ওঠেন, ভক্ত আহ্বান করছেন, আর ভগবান ভক্তের আহ্বানে সাড়া দিলেন, এই যে আমি আছি, চিন্তা করো না। শঙ্খধ্বনির মাধ্যম দিয়ে ভগবানকে জাগানো হয়। দ্বিতীয়বার শঙ্খের ধ্বনির মাধ্যম দিয়ে ভগবানের পার্ষদ গণদেরকে, তার সঙ্গীদেরকে জাগানো হয়। তৃতীয়বারে শঙ্খধ্বনির মাধ্যম দিয়ে সৌভাগ্য লক্ষ্মীকে জাগানো হয়। আর চতুর্থবার যদি কেউ শঙ্খ, রাধে রাধে। হ্যাঁ, শোনা যাচ্ছে? জয় শ্রী রাধে। তো এখানে বলছেন যে
তস্য সঞ্জায়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদ, সিংহনাদে, সিংহনাদে শঙ্করধ্বনি করলেন। সিংহ যেমন উচ্চ গর্জন করে তার ধ্বনিকে, তার যে ধ্বনি সেই ধ্বনিকে ছড়িয়ে দেন, এবং সিংহের ধ্বনিতে যেমন নিরীহ পশুদের হৃদয়ের মধ্যে ভীতি সঞ্চারিত হয়, বনের রাজা ডেকেছে, ভীতি সঞ্চারিত হয়, তেমনি বিশ্বদেব এমন সিংহনাদে শঙ্খ বাজালেন যে তার সেই শঙ্খধ্বনিতে পাষণ্ডীগণের হৃদয় বিদীর্ণ হয়ে যেতে থাকলো, যে বিশাল যুদ্ধের এক প্রস্তুতি তৈরি হয়েছে। এবং দুর্যোধন বুঝতে পারলেন যে বিশ্বদেব সম্পূর্ণরূপে প্রস্তুত, তার সৈন্যদেরকে জাগিয়ে দিলেন যে আমাদের পক্ষের সৈন্যরা জেগে ওঠো, যুদ্ধ করতে হবে। আর সেই সিংহনাদের শব্দতে বলে আনন্দ বর্ধন করলেন, আনন্দ, বলছে শঙ্খ বাজালে আনন্দ হয়। দেখবেন আপনি প্র্যাকটিক্যাল যদি শঙ্খের শব্দ শোনেন, দেখবেন যে আপনার মনের ভিতরে একটা আনন্দ হচ্ছে। যদি আপনি হিন্দু হন, যদি আপনি সনাতনী হন, আপনার ভিতরে যদি সামান্য ভক্তি থাকে, আপনি ঘরের মধ্যে বসে আছেন, আপনার বাড়িতে হয়তো শঙ্খ বাজালো, উলুধ্বনি করলো, উলুধ্বনি এবং শঙ্খের ধ্বনির মাধ্যম দিয়ে একজন মানুষের ভিতরে পজিটিভ থিঙ্কিং, পজিটিভ এনার্জিটি ফিরে আসে। সেই জন্য শঙ্খধ্বনি এবং উলুধ্বনির বিশাল প্রভাব। তো এখানে বলছেন সেই যে শঙ্খ, সেই শঙ্খ এখানে বাজিয়ে বলছে দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপাদন করার চেষ্টা করল শঙ্খ বাজিয়ে। তো শঙ্খ হচ্ছে এরা, এবং আমাদের প্রতিটি শুভ কর্মে এই শঙ্খের প্রয়োজন। আর শঙ্খ আমাদের শুভ সূচনা প্রদান করে, যে কোনো কাজের শুভ সূচনা, কোনো কাজের শুভ সূচনা আমাদের এই শঙ্খই প্রদান করে। সেই জন্য সন্ধ্যাবেলায় শঙ্খধ্বনি, সকালবেলায় শঙ্খধ্বনি, এবং শঙ্খধ্বনির মাধ্যম দিয়ে মন্দির খোলা এবং মন্দির বন্ধ করে ভগবানের প্রীতি বিধান করা, এগুলো হচ্ছে আমাদের কর্তব্য। তো এই আমাদের বৈদিক যুগের সবচেয়ে শুভ যে বস্তু সেই শঙ্খ, কিন্তু এখনকার যুগে মানুষ শঙ্খ বাজানোই ভুলে যাচ্ছে। শহরের বাড়ি ঘরগুলোতে শঙ্খের শব্দ মেশিন পাওয়া যায়, মেশিনের তারা শঙ্খ বাজায়, কিন্তু এখন অরিজিনাল শঙ্খ অনেক শহরের মানুষের বাড়িতে অরিজিনাল শঙ্খই নেই। এক সময় এরকম গ্রামগঞ্জে শোনা যেত যদি শঙ্খ বাজতো, শঙ্খের শব্দ এক বাড়িতে বাজলে আরেক বাড়িতে বেজে আরেক বাড়িতে বেজে উঠতো, আরেক বাড়িতে বাজতে আরেক বাড়িতে বেজে উঠতো, এইভাবে চারিদিকে শঙ্খের ধ্বনি শোনা যেত। আর শঙ্খের ধ্বনিতে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা ধরে শঙ্খের ধ্বনি শোনা যেত হিন্দু পাড়াগুলোতে। আর সেই শঙ্খের ধ্বনিতে পুরো এত শব্দ নিনাদিত হতো যে সেই সব শঙ্খের শব্দ নিনাদে যত প্রকার ভূত প্রেত আর যত প্রকারের অপদেবতা রয়েছে, যত প্রকারের অপশক্তি রয়েছে, সব বিদূরিত হয়ে যেত ওই গ্রাম থেকে। এখন আর শঙ্খের ধ্বনি শোনা যায় না। শঙ্খ বাজাতে গেলে মানুষের লজ্জা লাগে, কারোর বাড়িতে জোরে শঙ্খ বাজায় না, একজনের বাড়িতে শঙ্খ বাজলে আর একজনের বাড়ি অসুবিধা। উপরের ফ্ল্যাটের মানুষ যদি শঙ্খ বাজায়, নিজের নিচের ফ্ল্যাটের মানুষ গিয়ে অবজেকশন করে। এইভাবে কলিকাল আমাদেরকে আমাদের সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু এই শঙ্খের অনেক মহিমা রয়েছে। অন্য একদিন সময় পেলে আমরা শঙ্খের মহিমা আরো আলোচনা করব। ঠিক আছে, আসুন তারপরে দেখুন। ततो शङ्करसुवीर्यर्षोपनबानक गोमुखः सौशिवास्तनन्तस्य शब्दोस्तमूलतभवे। তারপরে শঙ্খ, নাকড়া, ঢোল, মৃদঙ্গ, রণসিংহা ইত্যাদি বাদ্য একসঙ্গে বেজে উঠলো, সেই শব্দে খুব ভয়ঙ্কর হয়ে উঠলো। এইবার বিশ্বদেবের দেখা দেখি আর সব বাজালেন, আর সেই শব্দে চারিদিকে একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেল, বিশাল শব্দ নিনাদ। সে শব্দ নিনাদ সৃজিত হতে থাকলো। তার পরের শ্লোকে দেখুন, একেবারে 13-14 নম্বর শ্লোক দেখুন। ততঃ ततः सैतरायेव यो युक्ते मयोति सन्नन्निस्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्को
প্রদুম প্রদুৎমুতঃ মূর্তুঃ। দেখুন ততঃ, ততঃ বলছে ততঃ সত্যই, সত্যই। ততঃ শব্দটাকে আমরা ভাঙি, ততঃ সৎ, সহ তালব শয়বাই একার, তয়ইকার র, হর উপরে একটা রেপ আছে না, রটাকে নিয়ে নিতে হবে, তাহলে কি হবে? সত্যই, সই, তাহলে তালব শয়বাই একার হবে সত্যইরা, সত্যইরা ততঃ সত্যইরা। এবার অন্তুজা থাকলে এর উচ্চারণীয় হয়, তাহলে কি হবে? ইয়োক্তে সত্যইরা, সত্যইরা ই আরে, সত্যৈরয়ারিयुक्ते ततः सत्यैरयायुक्ते महति। এবার মহতি ছয় জফলা আছে, তাহলে সয়ন্দনে স্থিতাও, সয়ন্দনে স্থিতাও। ওকে, আসুন তারপরে মাধবা, মাধবা বিসর্গ আছে, তাহলে মাধবা। পণ্ডবশ্চৈব, পণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্কৌ, শঙ্কৌ প্রদম ময় প্রদত্ত, প্রদমৌতঃ, প্রদত্ত দয় ধয় আছে, প্রদত্ত ম আছে, তাহলে প্রদত্ত মুতঃ, তুহা প্রদত্ত মুতঃ। আসুন আরেকবার উচ্চারণ করে আমরা শ্লোকটাকে। ततः सत्यैराय उयुक्ते मयोति सन्दने स्थितौ माधवः पण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदादमुतुः। শ্লোকের অনুবাদ কি আসছে বলছে, তারপরে সে তো অসমন্বিত উত্তম রথে উপবিষ্ট ভগবান কৃষ্ণ এবং অর্জুন দিব্য শঙ্খ বাদন করলেন। বিশেষ পাঠটা হচ্ছে 15 নম্বর শ্লোকে। আমরা এই কথাগুলোকে আমরা মুখস্থ করে রাখবো গীতার জন্য। পরবর্তী দিনে এটা হচ্ছে আপনাদের পড়া, সেটা হচ্ছে এই শ্লোকের এই শঙ্কর নামগুলো আমাদেরকে মুখস্থ আপনাদেরকে লিখে পাঠাতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের হাতের শঙ্খ, অর্জুনের হাতের শঙ্খ, এই শঙ্খের নামগুলো আমাকে লিখে পাঠাবেন আপনার, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর এটাকে মুখস্থ করার চেষ্টা করুন, যদি মুখস্থ না হয় অন্তত দেখে দেখে লিখে আমাকে পাঠিয়ে দেবেন। কি বলছে? ভগবান শ্রীকৃষ্ণ এবার শঙ্খ বাজালেন, এবার পাণ্ডবদের পক্ষ থেকে শঙ্খ বাজছে, এবার এরা শঙ্খ বাজাচ্ছেন, দুই পক্ষে এবার শঙ্খের ধ্বনিতে সেখানে একটা যে ধর্মক্ষেত্র, সেই ধর্মক্ষেত্রের বাতাবরণ তো, এটা কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়েছিলেন পবিত্র। এবার কুরুক্ষেত্রের মাটিকে শঙ্খধ্বনির মাধ্যম দিয়ে, ধর্মযুদ্ধের আহ্বানের মাধ্যম দিয়ে সেটা ধর্মক্ষেত্রে পরিণত করে দিচ্ছেন। কেমন করে? পঞ্চম ঋষিকেশ দেবদত্তাম ধনঞ্জয় পুণ্ড্রম দদ্মৌ মহাশঙ্খম ভীমকরমাব্রেকদর্হ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ভীম পুণ্ড্র নামক মহাশঙ্খ বাজাবেন। এই যে এক একজনের হাতের এক একটা শঙ্খ, এগুলো আপনারা মুখস্থ করে আমাকে পাঠাবেন। পঞ্চজন্য ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি? তাহলে এক কথায় উত্তর পঞ্চজন্য। পঞ্চজন্য নামক শঙ্খ ভগবান শ্রীকৃষ্ণ বাজালেন তার মুখে, অর্জুন বাজালেন দেবদত্ত নামক শঙ্খ। এগুলো মুখস্থ রাখতে হবে আমাদের। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ কি শঙ্খ বাজিয়েছিলেন? সঙ্গে সঙ্গে উত্তর কি আসবে? তাহলে পঞ্চজন্য, ঋষিকেশ ভগবান বাজালেন পঞ্চজন্য নামক শঙ্খ। অর্জুন কি কি শঙ্খ বাজিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে? ওই ভগবদ গীতায় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তা দেবদত্ত নামক শঙ্খ।
ভীম পন্ডর নামক শঙ্খ বাজিয়েছিলেন। তারপরের শ্লোক দেখুন, অনন্ত বিজয়াম রেয়া কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবস্য সুগসামনি পুষ্পকৌ। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ, যুধিষ্ঠির কি বাজালেন? অনন্ত বিজয় নামক শঙ্খ। নকুল সুঘোষ নামক শঙ্খ, সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। ঠিক আছে, তাহলে এই দুটো শ্লোকের যে শঙ্খগুলো পঞ্চপাণ্ডবদের, শঙ্খের পরিচয় কি, এটা হচ্ছে আপনাদের পরবর্তী সপ্তাহের হোমওয়ার্ক। আসুন পরের শ্লোক দেখুন। शस्य परमेश्वरः श्रीकण्डिचा महारथः धृष्टद्युम्न। এই যে ধৃষ্টদ্যুম্ন এসেছে নাকি, বিরাটস্য সত্তাকেশ্চ প্রায়েতः দ্রুপদ দ্রৌপদায়শ্চ সর্বস্যাः পৃথিবীপতে সুভদ্রাশ্চ মহাবাহः সংক্রান্তমো প্রথা প্রথা। হে রাজন, মহার মহাধনুর্ধর কাশীরাজ, মহারথী শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, রাজা বিরাট, অজেয় সাত্যকী, রাজা দ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু, এরা সকলেই পৃথক পৃথক ভাবে নিজেদের শঙ্খ বাদন করলেন। প্রত্যেকের আলাদা আলাদা শঙ্খ আছে, প্রত্যেকটা শঙ্খের আবার আলাদা আলাদা নাম আছে, সেই শঙ্খ তারা বাজালেন। পরের শ্লোকে আসুন। সগসম ধৃতরাষ্ট্রাণাম হৃদয় নিভদ্রায় নাবর্ষ পৃথিবীম চৈব তুমুলাবায়ানুনাদয়ান। সেই তুমুল শব্দ আকাশে পৃথিবীকে কম্পায়মান করে ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনাদি হৃদয় বিদীর্ণ করল। এমন শব্দ তৈরি হলো যে শব্দ ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনের হৃদয় বিদীর্ণ হলো। এবার আসুন 19 নম্বর শ্লোকের আলোচনা, যে শঙ্খের শব্দ, বিশাল শব্দর বাতাবরণ তৈরি হলো, যে দুর্যোধনের হৃদয়ে ভীতি সন্ত্রাস্ততা আসলো, তার তার হৃদয় দুর্বল হয়ে পড়লো। দুর্যোধনের এরকম হওয়ার কারণ কি? বাজলো তো শঙ্খ, আর শঙ্খ তো প্রথমে বিশ্বদেবী বাজিয়েছেন, তাহলে দুর্যোধনের এরকম হবে কেন? 19 নম্বর শ্লোকে দেখুন, পৃথিবী কম্পায়মান করে ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনদের হৃদয় বিদীর্ণ করে ফেললো, হৃদয় যেন ভেঙে যেতে থাকলো সেই শঙ্খের ধ্বনিতে। কারণ শঙ্খ সবসময় পজিটিভ দিকটাকেই নির্দেশ করে, শঙ্খের ধ্বনি। আর যেহেতু পাণ্ডবরা দোষী ছিলেন না, নির্দোষ ছিলেন, সেই জন্য পাণ্ডবদের হৃদয়ে একটা সুখ অনুভূতি হচ্ছিল শঙ্খের শব্দের মাধ্যম দিয়ে। আর এই শঙ্খের, একই শঙ্খের ধ্বনি, যেহেতু অন্যায়ের পক্ষে ছিলেন এবং অন্যায় ভাবে যুদ্ধ করছিলেন দুর্যোধন, সেই জন্য তার হৃদয়টাকে ভেঙে যাচ্ছিল এই শঙ্খের ধ্বনিতে। একই শঙ্খের ধ্বনিতে দেবতারা আনন্দ বর্ধন করে সম্পদ দান করেন, আর একই সব সংকেত ধ্বনিতে, একই সংকেত ধ্বনি, সেই সংকেত ধ্বনিতে যত অপদেবতা পাষণ্ডী পাপী রয়েছেন তারা পালাতে শুরু করেন। তাহলে বুঝতে পারছেন, ভগবান জাগলে অসুররা পালায়, আর সংকেত ধ্বনি ভগবানকে জাগায়, ভগবত ভক্তদের হৃদয়কে জাগরিত করে। আর এই কারণে দুর্যোধনের হৃদয় ভেঙে যেতে থাকলো, ভীত হয়ে যেতে থাকলো, কারণ দুর্যোধন তো পাপী ছিলেন, অপরাধ করেছিলেন। এটা হচ্ছে 19 শ্লোকের তাৎপর্য। পরের শ্লোকে আসুন, 20 শ্লোক। 20 শ্লোক পর্যন্ত আমরা স্টাডি শেষ করব আজকে। 20 শ্লোকটা অত ব্যবস্থিতং দ্রষ্টা ধৃতরাষ্ট্রাণকোপি ধ্বজः ধৃতরাষ্ট্রাণকোপি ধ্বজः
प्रवृत्ते शस्त्र संपाते धनुरुद्यम पांडवः ऋषिकेशं तदा वक्रम वक्रम পর্যন্ত হবে ঋষিকেশं तदा वक्रम इदं माह महीपते इदं याह महीपते সেনারুভয়ের এই যে সেনা সেনা सेनायुरुभयोर्मध्ये रथमस्तपयामि मेहच्यूत मे अच्यूतः मे अच्यूतः सेनायुरुभयोर्मध्ये रथमस्तापयामि अच्युता अच्युत। হে রাজন, এরপর অস্ত্র নিক্ষেপের সময় উপস্থিত হলে কপিধ্বজ রথরূঢ় অর্জুন, যুদ্ধারত ধৃতরাষ্ট্র পরিজনদের দেখে ধনুক উত্তোলন করে ঋষিকেশ শ্রীকৃষ্ণকে এই কথা বললেন, হে অচ্যুত, আমার রথটিকে উভয় সেনার মধ্যে প্রতিস্থাপন করো। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে আদেশ করছেন, হে অচ্যুত, উভয় সেনার মাঝখানে আমার রথটিকে প্রতিস্থাপন করো। একজন উন্নত যোদ্ধা, তিনি উভয় পক্ষকে দেখে নিয়ে বিচার করে যুদ্ধ করেন, আর অর্জুনের এই মনোভাবের কারণে তার উন্নত বুদ্ধিমত্তার পরিচয় আমরা এই শ্লোকে পেয়ে থাকি। ঠিক আছে, রাধে। স্পিকার অন করে দিচ্ছি, আসুন 15 নম্বর শ্লোকটি আপনার বই থেকে বের করুন। একজন পড়ুন শ্লোকটিকে। স্পিকার অন করা আছে তো? রাধে রাধে বাবা, বলবো। হুম। पाञ्चजन्यं ऋषिकेशो देवदत्तं धनञ्जयः पौण्ड्रं दधमौ महाशङ्खं भीमकर्मावृकोदरः। সুন্দর হয়েছে, তারপরে? अनन्तविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः नकुलः सहदेवश्च सुघोषमणिपुष्पकौ। ঠিক আছে, যুধিষ্ঠির হবে, হ্যাঁ? ঠিক আছে, তারপরে অন্য কেউ? রাধে রাধে, প্রণাম বাবা, আমি বলবো। হুম। 14 নম্বর 15 নম্বর থেকে বলবো। হুম। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্तं ধনঞ্জয়ः পৌণ্ড্রং দন্দং মহাশঙ্খं भीमकर्मावृकोदरः अनन्तविजयं राजा कुन्तीपुत्र युधिष्ठिरः नकुलः सहदेवश्च सुघोषमणिपुष्पकौ। ঠিক আছে, আর কেউ? আর কেউ বিশেষ ইচ্ছুক ব্যক্তি? আর কেউ ইচ্ছুক নেই?
হচ্ছে না, হচ্ছে না, শুনতেই পাচ্ছি না। ওকে, কমপ্লিট। এই শ্লোকটা বাড়িতে উচ্চারণ করে পাঠিয়ে দেবে আমাকে। আর এই শ্লোকের মধ্যে কি কি শঙ্খের নাম আছে, এই শঙ্খের নামগুলো পাঠিয়ে দেবে। এটা হচ্ছে হোমওয়ার্ক। হ্যাঁ, ভগবানের হাতে শঙ্খ, পাণ্ডবদের শঙ্খের নাম আমাদেরকে জানতে হবে। এগুলো হচ্ছে হোমওয়ার্ক। সবাই সামনের রবিবারে সবার সঙ্গে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রথম অধ্যায় শেষ হয়ে গেলে পরীক্ষা হবে কিন্তু। হ্যাঁ, রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। যারা যারা উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ। নমঞ্জুরি। আপনাদের বাবা, একটা প্রশ্ন ছিল, আহ, বলবো? ওই যে আপনি যে বললেন যে এই যে শঙ্খ বাজানো হয় 3 বার, তার প্রথমটা বললেন ঋষিকেশ এর নামে উৎসর্গ করা হয়, তারপরটা দ্বিতীয় নম্বরে